আসসালামু আলাইকুম গাইস, দিস ইজ সুলতান অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এই মুহূর্তে আছি আমি ময়মনসিংহের ভালুকা জেলার গ্রিন অরণ্য পার্কে। আর গ্রিন অরণ্য পার্কটি ভালুকা জেলা সিস্টুর থেকে 2 কিলোমিটার পূর্ব দিকে অবস্থিত। তো গাইস, আজকের এই ভিডিওতে থাকছে গ্রিন অরণ্য পার্কে কিভাবে আসবেন, এখানে এন্ট্রি ফি কত এবং কি কি রাইডস রয়েছে, সকল কিছু আপনাদের সাথে শেয়ার করছি। তো থাকেন আমাদের সাথে, দেখা যাক। তো গাইস, যারা গ্রিন অরণ্য পার্কে যাবেন তাদেরকে অবশ্যই এই ভালুকায় সিস্টুরে আসতে হবে। ঢাকা থেকে আসলে সরাসরি সিস্টুর, এবং ময়মনসিংহ থেকে আসলেও সরাসরি সিস্টুরে আসতে হবে। আমরা কিন্তু চলে আসছি সেই টাঙ্গাইল সখীপুর থেকে সিস্টুর চলে আসছি। এই সিস্টুর থেকে আমরা চলে যাব সেই গ্রিন অরণ্য পার্কে। রাস্তার ওই পাশে আমাদেরকে যাইতে হবে। সিটি স্টোর বাস স্ট্যান্ড থেকে মাত্র 50 গজ দক্ষিণ দিকেই গ্রিন অরণ্য পার্কের সেই বিশাল গেট রয়েছে। যারা ঢাকা থেকে আসবেন তাদের হাতের ডান পাশে পড়বে, এবং যারা ময়মনসিংহ থেকে আসবেন তাদের হাতের বাম পাশে পড়বে। আমরা এখন চলে যাচ্ছি সেই গ্রিন অরণ্য পার্কের দিকে। রাস্তার বাম পাশে রয়েছে দুটি সাইনবোর্ড। একটি সাইনবোর্ড দেখলেন, আরেকটি রয়েছে এই যে বড় একটি সাইনবোর্ড, যেটা দিয়ে সেই গ্রিন অরণ্য পার্কে ঢুকতে হয়। এই যে হাতের বাম পাশে সেই বড় গেটটি। আমরা এখন চলে যাচ্ছি সেদিক। তবে গ্রিন অরণ্য পার্কের আগেই আপনার চোখে পড়বে সুন্দর একটি শালবন। অসাধারণ দেখতে এর প্রকৃতি। সবুজ ঘেরা এই শালবনটি আপনাকে মুগ্ধ করে দেবে। যেহেতু গ্রামের ভিতর দিয়ে আমরা চলে যাচ্ছি সেই গ্রিন অরণ্য পার্কের দিকে। আমরা দেখতে দেখতে চলে আসছি গ্রিন অরণ্য পার্কে। এখানে প্রথম একটি গেট রয়েছে, একটি কোরআন শরীফ দিয়ে গেটটি তৈরি করা হয়েছে। বিষয়টি দেখে অনেক ভালো লাগলো। আমরা চলে যাচ্ছি এখন মেন গেটের দিকে। অসাধারণ একটি পরিবেশ, দেখেন চতুর্দিকে ফুলের বাগান। ওয়াও, অনেক ভালো লাগতেছে। ফার্স্ট টাইম কিন্তু এখানে আসছি, সেই মনটা ভরে গেল এখানকার পরিবেশ দেখে। না জানি ভিতরে কত সুন্দর পরিবেশ। আমরা কিন্তু সে চলে আসছি প্রধান গেটে। গ্রিন অরণ্য পার্ক অনেক সুন্দর একটি পরিবেশ। যেহেতু আজকে বৃহস্পতিবার, লোকজনের অনেক ভিড় দেখতে পাচ্ছি। তো এখানে আসার পর আমাদেরকে ভাইয়া বললো সামনেই গ্যারেজ রয়েছে, ওইখানে আপনি পার্কিং করেন। তো আমরা পার্কিং এর জন্য চলে গেলাম। মাত্র 50 টাকা দিয়ে আমরা মোটরসাইকেলটি পার্কিং করলাম, এবং এখানকার সিকিউরিটি অনেক ভালো। তো এই আমাদের পার্কিং করা শেষ, আমরা এখন চলে যাচ্ছি টিকিট কাটার জন্য। এখানে আপনাকে ঢুকতে হলে প্রতিজন 100 টাকা করে টিকিট কাটতে হবে। তো আমরা টিকিটটা কেটে নিলাম ভাইয়ার কাছ থেকে। তো গাইস, পার্কে ঢুকলে আপনি হাতে ডান পাশে দেখবেন কিডস জোন, অনেক বড় করে লেখা আছে। এখানে ছোট বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের খেলার আইটেম রয়েছে। তবে এখানে ঢুকতে হলে বাচ্চাদের জন্য জন প্রতি 200 টাকা করে টিকিট কিনতে হবে, এবং বড়দের জন্য রয়েছে 100 টাকা টিকিট। অনেকগুলো রাইডস রয়েছে, এক টিকিটে সকল কিছুতে আপনি উঠতে পারবেন। পার্কের গেট থেকে ঢুকলেই বাম দিকে একটি রাস্তা রয়েছে, অনেক সুন্দর একটি রাস্তা। যে রাস্তা দিয়েই আমরা সামনে এগোচ্ছি, এবং দেখা যাক কি কি রয়েছে সামনে। আজকে বৃহস্পতিবার, যার কারণে বিভিন্ন স্কুল থেকে পিকনিকে চলে আসছে এখানে। আসলে এখানকার পরিবেশটা অনেক সুন্দর। এখানকার যে রাস্তাঘাট দেখতে পাচ্ছেন, আর সেই সাথে ফুলের বাগান, গাছগাছালি কিন্তু পরিবেশটাকে অন্যরকম করে দিয়েছে। আমার কিন্তু এখানে এসেই ভালো লেগে গেছে এর পরিবেশ দেখে। আর যারা ভিডিওটি দেখতেছেন তাদের কাছে কিন্তু অবশ্যই ভালো লাগতেছে। সামনেই রয়েছে অনেক সুন্দর একটি পানির ফোয়ারা, এবং অনেকগুলো পাখি কিন্তু রয়েছে এই ফোয়ারার উপরে। আর এই পানিতে রয়েছে বিভিন্ন কালারের মাছ, যে মাছগুলো দেখলে কিন্তু আপনার মন ভালো হয়ে যাবে। এই পানি ফোয়ারা চতুর্দিকে রয়েছে অসাধারণ একটি ফুলের বাগান, যেটি আপনার মনকে একদম মুগ্ধ করে দেবে। যেহেতু এখন বর্ষাকাল, তাই কিন্তু সকল সব দিকেই রয়েছে শুধু ফুল আর ফুল। পার্কটাকে ফুল দিয়ে সাজানো হয়েছে। তবে পানির ফোয়ারার সামনে বাম পাশে রয়েছে অনেক সুন্দর একটি পরিবেশ, একটি ক্যান্টিন। আপনার যদি এখানে কোনো কিছু খাওয়ার ইচ্ছে হয় তাহলে খেতে পারবেন। সকল প্রকার খাবার রয়েছে এখানে, এবং সেই সাথে রয়েছে বিশ্রাম নেওয়ার জায়গা। আপনি বসে বসে বিশ্রাম নিতে পারবেন, চা কফি খেতে পারবেন। অনেক সুন্দর একটি পরিবেশ এই ক্যান্টিনটার। এখানে সামনে রয়েছে বাচ্চাদের একটি রাইডস, রয়েছে একটি নাগরদোলা। আপনার বাচ্চাকে অবশ্যই এই নাগরদোলাতে উঠাতে পারবেন। এখানকার ফি টিকিট মূল্য মাত্র 50 টাকা।
আপনি যে রকেট রাইডসটি দেখতে পাচ্ছেন, এটাতে উঠতে হলে আপনাকে 50 টাকা গুনতে হবে। সেই সাথে এখানে রয়েছে একটি বুলেট ট্রেন, যেটার টিকিট মূল্য 50 টাকা। তবে আপনার বাচ্চারা অবশ্যই এগুলো দেখে অনেক খুশি হবে, এগুলাতে অবশ্যই উঠাবেন ওদেরকে। তবে যে সকল শিক্ষা প্রতিষ্ঠান বা কোনো ইন্ডাস্ট্রিজ এখানে যদি কোনো প্রোগ্রাম করতে চান, তাহলে অবশ্যই আপনাকে প্রি বুকিং করতে হবে। এখানে বড় বড় স্টেজ রয়েছে, সেই সাথে প্যান্ডেল রয়েছে, আপনাকে অবশ্যই প্রি বুকিং করে নিতে হবে এখানে এগুলো ব্যবহার করতে চাইলে। তো গাইস, আমি আপনাদেরকে এই পার্কের সুন্দর সুন্দর জায়গাগুলো দেখানোর চেষ্টা করছি। আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগতেছে। দেখতে পাচ্ছেন এখানকার পরিবেশটা কত সুন্দর, কত সুন্দর সুন্দর লাভ বানিয়ে রেখেছে ফুলের গাছ দিয়ে। চতুর্দিকে শুধু ফুল আর ফুল, যেহেতু বসন্তকাল আসতেছে তাই ফুলগুলো ফুটে গেছে। অসাধারণ একটি পরিবেশ, সেই সাথে আপনাকে মুগ্ধ করবে এই ফুলগুলোর নাম আমি জানি না। ওয়াও, অসাধারণ একটি পরিবেশ। দেখ, এই ফুলগুলো আমি কোথাও এখনো দেখি নাই, শুধু এই গ্রিন অরণ্য পার্কে এসেই দেখতে পেলাম। তো আপনারা এসে দেখতে পারবেন যদি আসেন এখানে। তো গাইস, আসলে অনেক ভালো লাগতেছে এই গ্রিন অরণ্য পার্কে এসে। অনেক সুন্দর একটি জায়গা, আর এত কম টাকায় এখানে এন্ট্রি ফি মাত্র হচ্ছে 100 টাকা। সেই সাথে ভিতরে যে রাইডস গুলো আছে একদম কম দাম, সর্বোচ্চ 50 টাকা দিয়ে আপনি যে কোনো কিছু করতে পারবেন। ঢাকার কাছাকাছি এত সুন্দর একটি জায়গা আসলে আমরা কোথাও দেখতে পারি না এখনো। এবং নিরিবিলি একটি পরিবেশ, আপনার ফ্যামিলি বলেন, আপনার প্রতিষ্ঠান বলেন, এখানে কিন্তু আসতে পারেন। এটা হচ্ছে গ্রিন অরণ্য পার্কে অ্যান্ড রিসোর্টের অফিস কক্ষ। আপনি যদি রিসোর্ট ভাড়া নিতে চান তাহলে এখানে এসে কিন্তু যোগাযোগ করতে পারেন। এটা হচ্ছে অফিস। এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর একটি জায়গা। এখানে গেস্ট হাউস রয়েছে রাতে থাকার জন্য, রয়েছে এখানে নামাজের স্থানও রয়েছে এই পাশে। আপনারা যে সুন্দর একটি বাড়ি দেখতে পাচ্ছেন, এই বাড়িগুলো সচরাচর দেখা যায় না, এগুলো দেখা যায় মুন্সিগঞ্জ জেলায়। সামনে রয়েছে রিসোর্ট এরিয়া, আমরা চলে যাচ্ছি। অনেক সুন্দর একটি ব্রিজের ওই পাশে রয়েছে রিসোর্ট এরিয়া। যেহেতু এখানে সবাইকে ঢুকতে দেওয়া হয় না, সামনে একটি গেট রয়েছে। আপনাকে ঢুকতে হলে অবশ্যই প্রি বুকিং করতে হবে, এখানে রিসোর্ট ভাড়া নিতে হবে, তাহলে আপনি ঢুকতে পারবেন। রিসোর্টের ভিতরে একটি রয়েছে অনেক সুন্দর সুইমিং পুল, আপনি চাইলে সেখানে সাঁতার কাটতে পারবেন। এই যে খাল দেখতে পাচ্ছেন, এই খালে কিন্তু সব সময় স্পিড বোট চলে। মাত্র 50 টাকার বিনিময়ে আপনি স্পিড বোটে চড়তে পারবেন। সামনে যে ছোট ছোট বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে রিসোর্ট। আপনি চাইলে এখানে প্রি বুকিং করে এই রিসোর্টগুলোতে থাকতে পারবেন। রিসোর্টের চতুর্দিকে রয়েছে একটি খাল, যেখানে সবসময় স্পিড বোট চলতেছে। এই খালে কিন্তু আপনি বড় একটি ঈগল পাখি দেখতে পাবেন, যেটি মাছ ধরার জন্য প্রস্তুত হয়ে আছে। গ্রিন অরণ্য পার্কে আপনি রেস্ট নেওয়ার মতো কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে এরকম। এই যে আমি যেখানে বসে আছি দেখতে পাচ্ছেন, কত সুন্দর একটি জায়গা বসার জন্য। সেই সাথে রয়েছে দেখেন কত সুন্দর সুন্দর স্পেস। দেখেন অনেক, ওখানে কিন্তু এই যে পানির মাঝখানে দেখেন কত সুন্দর একটি ঘর করে দিয়েছে বসার জন্য, রেস্ট নেওয়ার জন্য। এটা হচ্ছে আপনার এই যে নদীটা দেখতে পাচ্ছেন, নদীতে কিন্তু স্পিড বোট চলেছে সবসময়, স্পিড বোট। তো আপনি এখানে আসলে স্পিড বোটে চড়তে পারেন, যারা কখনো স্পিড বোটে চড়ে নাই, এখানে আসলে স্পিড বোটে চড়তে পারতেছেন। তো গাইস, দেখতে দেখতে আমরা চলে আসছি ভূতের বাড়িতে। ভয়ঙ্কর একটি ভূতের বাড়ি আমরা দেখতে পাচ্ছি, যেহেতু এখনও এর কাজ চলমান, সুতরাং অবশ্যই এটা আরও অনেক সুন্দর হবে। গ্রিন অরণ্য পার্কের এটাই হচ্ছে সবচেয়ে আকর্ষণীয় ভূতের বাড়ি। ভিতরে দেখেন কি ভয়ঙ্কর একটি অবস্থা। অবশ্যই একটা দেখে অনেকেই ভয় পেয়ে যাবে, বাচ্চারা ভয় পেয়ে যাবে। তো আস্তে আস্তে এর কাজ প্রায় শেষের দিকে, কিছুদিনের মধ্যেই কিন্তু উদ্বোধন করা হবে। আর এর উপরে রয়েছে বড় একটি টাওয়ার, যে টাওয়ার দেখে এখানকার পুরো পরিবেশটা দেখতে পারবেন, পুরো পার্কটা দেখতে পাবেন। তবে এই টাওয়ারটি প্রায় 8 তলা ভবনের সমান উঁচু। এই টাওয়ার থেকেই পুরো পার্কের দৃশ্যটা দেখা যায়। আমরা কিন্তু উঠে পড়েছি, দেখেন এখানকার পরিবেশটা, চতুর্দিকটা দেখেন ভালোভাবে। অনেক সুন্দর একটি পরিবেশ, কত উপরে উঠে গেছি আমরা। এই টাওয়ার থেকে আপনি পুরো পার্কের দৃশ্য দেখতে পাবেন। সামনে যে ভবন দেখতে পাচ্ছেন, এগুলো হলো রিসোর্ট।
তবে এখানে এসে একটু খারাপ লাগলো, যেহেতু এখানে ড্রোন ক্যামেরা ওড়ানো নিষেধ, যার কারণে এই ভালোভাবে ভিডিওটা করতে পারলাম না। তাই আমি হাতের ক্যামেরা দিয়েই লম্বা স্ট্যান্ড দিয়েই এক ড্রোনের মতো ভিডিওটা করে নিলাম টাওয়ারে উঠে। কিছু করার নেই, যেহেতু তারা নিয়ম করে ফেলেছে ড্রোন ক্যামেরা ওড়ানো যাবে না, যেহেতু একটা রিসোর্ট, যার কারণেই বাধ্য হলাম নিজের হাত ক্যামেরা দিয়েই ড্রোনের মতো ভিডিওটা তৈরি করে নিলাম। তবে গাইস, আপনি চাইলে আপনার প্রিয়জনকে নিয়ে এখানে নিরিবিলি সময় কাটাতে পারেন, যেহেতু এখানকার পরিবেশটা সত্যি অনেক নিরিবিলি রয়েছে, আপনাকে কেউ এখানে ডিস্টার্ব করবে না। এখানে রয়েছে একটি ফুচকা চটপটি দোকান রয়েছে, মাত্র 70 টাকা প্লেট, আপনি যেটা খেতে চান। তাল পাতা দিয়ে তৈরি করা হয়েছে এগুলা। এখানে তো কবুতর, অনেক সুন্দর সুন্দর কবুতর ভিতরে। আমরা এখন যাচ্ছি যেখান থেকে স্পিড বোটে চড়া হয়। এখানকার টিকিট মূল্য মাত্র 50 টাকা। এখানে স্পিড বোট রয়েছে, সেই সাথে রয়েছে এখানে কিছু বোট রয়েছে। আপনি যেটাতে উঠতে চান আপনি 50 টাকা দিয়ে এখানে উঠতে পারবেন। তো একটা ঘুরানি দেবে, এখানে যে খালটা দেখালাম প্রথমেই, সেই খাল দিয়ে একটা ঘুরানি দিবেন স্পিড বোট, মাত্র 50 টাকা লাগবে। এখানে অনেকগুলো বোট রয়েছে, এগুলোতে উঠলেও আপনি 50 টাকা লাগবে উঠতে চাইলে। এই পার্কে আসলে আপনি দেখতে পারবেন বিভিন্ন ধরনের হরিণ। এখানে দেখতে পাচ্ছেন হরিণের ভাস্কর্য, আমি ভিডিও লাস্টে দেখাবো জ্যান্ত হরিণ, যেহেতু একটি চিড়িয়াখানা রয়েছে এই পার্কে, সেখানেও আপনাদেরকে নিয়ে যাব একটু পরেই, আমাদের সাথে থাকতে থাকেন। তো গাইস, কেমন লাগতেছে ভিডিওগুলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে হবে। যারা এই গ্রিন অরণ্য পার্কে আসতে চান তারা সরাসরি ঢাকা থেকে সিস্টুর চলে আসবেন, আর সিস্টুর থেকে আপনাকে সরাসরি চলে আসতে হবে হবির বাড়ি। এই হবির বাড়ি এই গ্রিন অরণ্য পার্কটি অবস্থিত। তো আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর যারা নতুন এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পেজকে ফলো করে দিবেন। তো আমি এখন এই পার্ক থেকে বাইরে চলে যাব। বাইরে রয়েছে চিড়িয়াখানা এবং সুন্দর একটি চা বাগান, সেটা আপনাদের সাথে এখন শেয়ার করছি। তো গাইস, এই গ্রিন অরণ্য পার্কে কিন্তু একটি চিড়িয়াখানা রয়েছে। এটি পার্কের বাহিরে, আপনার এগুলো দেখতে কোনো টাকা পয়সা লাগবে না। অনেকগুলো হরিণ রয়েছে এখানে, বন্য হরিণ দেখেন, সবাই কিন্তু খাওয়া নিয়ে ব্যস্ত। তো এই হরিণগুলো দেখার জন্য আপনার কোনো টাকা পয়সা লাগবে না। এটি হচ্ছে গ্রিন অরণ্য পার্কের বাহিরে, আর এখানে অনেক সুন্দর একটি চা বাগান রয়েছে, আমরা আপনাদের চা বাগানটি দেখাচ্ছি। তো গাইস, যারা চা বাগান দেখতে চান তারা এই গ্রিন অরণ্য পার্কে আসলে কিন্তু একটি সুন্দর একটি চা বাগান দেখতে পারবেন। এই চা বাগানটি গ্রিন অরণ্য পার্কের সাথেই বাইরে, এটা দেখার জন্য কোনো টাকা পয়সা লাগবে না। এই যে দেখেন, এই হচ্ছে চা পাতা, এটা হচ্ছে চা পাতা, আর এই হচ্ছে চা বাগান। অনেক সুন্দর একটি বাগান, বিশাল আকৃতির একটি বাগান। হয়তো বাড়িতে কিছু নিয়ে যায় যে খাওয়া যায়, যেহেতু পাহাড়ি এলাকা যার কারণে আসলে এখানে চা চাষ করা হয়েছে। এই প্রথমবার চা বাগানে আসলাম। তো গাইস, আজকের মতো গ্রিন অরণ্য পার্ক থেকে বিদায় নিতেছি। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন, আর সেই সাথে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই পেজকে ফলো করে রাখবেন। তো আজকের মতো বিদায় নিতেছি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।